আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। কচুর শাক সিদ্ধ করে রেখেছি, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, ইলিশ মাছ, লঙ্কার গুঁড়ো, একটু গুড়, হলুদ, জিরের গুঁড়ো, নুন, তেজপাতা। গ্যাস চালিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা চালাই কোনটা? 2 নম্বর এটা বাবা জোরে জ্বালা চাপ দিতে হবে। তেলটা গরম হোক, ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা দিয়ে ভেজে নিয়ে আগে। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। কড়াইয়ের মধ্যে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, গুঁড়ো লঙ্কা, নুন, গুড় দিয়ে মশলাটা কষিয়ে নিই। এরপরে সিদ্ধ করা কচুটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিই। মশলা আমার মেশানো হয়ে গেছে, এবার কচুর শাকের জল একটু টেনে নিই। একটু জল টেনে নিলে তারপরে ভাজা মাথাগুলি দিয়ে নাড়িয়ে দেখাবো। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিই। এই শাকের মধ্যে মাছ মিশিয়ে দিই কি, এটা এখনো মিনিট 10 লাগবে। কচু শাকটা আমার হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে দেখাচ্ছি। কচু শাক আমার হয়ে গেছে, এবার আপনারা আপনাদের বাড়িতে এরকম করে সহজ উপায় করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো খুবই ভালো লাগবে। এটি হচ্ছে কচুর শাক বাঙালিদের প্রিয় খাবার, আরও ইলিশ মাছের মাথা দিয়ে। এটা সাধারণত বাঙালরাই ভালো খায়, আপনারাও করে খেয়ে দেখবেন। নানান রকমের ছোলা বাদাম দিয়েও পাওয়া যায়। আমি এটাই ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা করে আপনাদের দেখালাম।